कॉन्ग्रेचुलेशंस डॉक्टर सेनगुप्त। डॉक्टर सेनगुप्त, आपसे बहुत कुछ सीखना है हमें। হ্যাঁ হ্যাঁ একদম। আপনি শুধু রিনাউন্ড আর ট্যালেন্টেড ডক্টর নন, আপনি গ্লোবাল স্টারের থেকে কিছু কম নন। जैसे आपने खुद को बेकसूर प्रूव किया, इट्स अनबिलीवेबल। ডক্টর সেনগুপ্ত, আপনার লাইসেন্সও ফিরিয়ে দেওয়া হয়েছে আপনাকে। রূপা, কি হয়েছে? তুই এভাবে সবকিছু থেকে দূরে দাঁড়িয়েছিস কেন? মা, আমরা সব পারলাম। বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম, সেটা পারলাম। সবাইকে এক করতে চেয়েছিলাম, সেটা পারলাম। কিন্তু 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 কি মা? কিন্তু আমার নিজেকেই কেমন যেন বাইরের একজন বলে মনে হচ্ছে। রূপা, এসব কি কথা মা? তুই সব কেন ভাবছিস? মা, সবাই বলে আমি তোমার মতো। কেন বলে? কারণ ছোটবেলা থেকেই আমি সবকিছু একা করতে পারি, সামলাতে পারি। আর আমি জানি তুমিও সেটা ভাবো। শুধু ভাবি না, বিশ্বাস করি, ভরসা করি তোকে। সোনাকে কেন করো না? ও বাবার কাছে বড় হয়েছে, খুব আদরে যত্নে মানুষ হয়েছে। ও অনেক কিছু করতে পারে না। ওর বাবাকে লাগে, তোমাকে লাগে, লোকজন লাগে, কিন্তু আমার কাউকে লাগে না। ডিফিকাল্ট সিচুয়েশনেও কাউকে লাগে না। রূপা, এত অভিমান কখন জমা হলো তোর মনে? আমার জীবনের বেশিরভাগটাই আমি আলাদা কাটিয়েছি। একা বাবা নয়, অনেকগুলো ফাদার ফিগার এসেছে, কিন্তু মায়ের মতন কেউ ছিল না। কাউকে ভাবিনি। হিংসুকুটির জীবনে চারু আন্টি ছিল। কিন্তু আমার কাছে শুধু তুমিই ছিলে না। তোমার জায়গা আর কেউ নিতে পারেনি। রূপা, তুই তোর বোনের মতো আমাকে ভুল বুঝিস না মা। সোনা মনে করতো আমি ওকে বাঁচাতে যাইনি, ওকে ভালোবাসিনি। তুইও যদি সোনার মতো ভাবিস তাহলে তো। রূপা, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার বন্ধুও। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।